আর কটা দিন বেঁচে থাকলে হয়তো তার ছেলেকে উনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারত। সেটাই সম্ভব হলো না। আমরা তো অনেকেই হ্যাডাম হয়ে যায় আমাদের অল্পতেই। একটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে আমাদের বাহাদুরি তৈরি হয়ে যায়। দোহাই লাগে, দোহাই লাগে। ওখান থেকে শেখেন, খালেদা জিয়ার কাছ থেকে শেখেন, তারেক রহমানের বিনয় দেখেন। 2014 সালে যখন ইলিয়াসকে গুম করলো, 4 দিন কি 5 দিন পর ম্যাডাম আমাকে ফোন করছে। আমি তখন বড় বাড়িতে। দুলু তুমি কোথায়? আমি আসি। 3টা শব্দ উচ্চারণ করলো, একদম একদম একদম। মানে উনি জেনে গেছিলেন যে আমিও টার্গেটে, যে কোনোভাবে জানছেন উনি। তারপর আমি তো 4-5 মাস অন্ধকার প্রকোষ্ঠ ঘরের মধ্যে থেকে চুল টুল বড় হয়ে গেল। তাহলে ওখান থেকে উনি আমাকে সাবধান করে দিলেন। এই যে স্মৃতি, এই যে স্নেহ, এটা কি দিয়ে পূরণ হবে? কোনো কিছু দিয়ে পূরণ হবে না। তবে আমাদের বেঁচে থাকার অবলম্বন অনেক। জিয়াউর রহমান মৃত্যুর পর এতদিনও তার চরিত্র, তার নীতি সম্পর্কে, আদর্শ কেউ কোনো কলঙ্ক লেপন করতে পেরেছে? পারেনি। ওনার জন্য আমরা সবাই গৌরববোধ করি। স্বাধীনতার যুদ্ধে ওনার দৃঢ় ভূমিকার কারণে, ম্যাডামের জন্য, তার গণতন্ত্রের জন্য আমরা সে ধরনের গৌরববোধ করি। যিনি আগামী দিনের, আমাদের কষ্ট এতটুকু, আর কটা দিন বেঁচে থাকলে হয়তো তার ছেলেকে উনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারত। সেটাই সম্ভব হলো না। তার ছেলে যে কত পরিমিত জানা যায়। 3টি কথা বলছে মাত্র। অনেকেই বলতো আমার মাকে এই করছে, সেই করছে, হ্যান করব, ত্যান করব, আমার মাকে স্লো পয়জনিং করছে। বলছে কিছু? 3টা কথা বলে, আর কোনো কথা বলেনি। আমরা আশা করি জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার ওরজাত সন্তান আগামী দিনের বাংলাদেশ, তারেক রহমান যেদিন বাংলাদেশে নেমেছে সেদিনের রাজনৈতিক হাওয়া পরিবর্তন হয়ে গেছে। এখন হয়ে গেছে না? ওনার যে আবার সহধর্মিণী এবং তার কন্যা জোবায়দা রহমান এবং জাইমা রহমান, তাদের আচার আচরণ, দাঁড়িয়ে থাকার ভঙ্গি দেখেন। এখান থেকে শিখতে হবে আমাদের। আমরা তো অনেকেই হ্যাডাম হয়ে যায় আমাদের অল্পতেই। একটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে আমাদের বাহাদুরি তৈরি হয়ে যায়। দোহাই লাগে, দোহাই লাগে। ওখান থেকে শেখেন, খালেদা জিয়ার কাছ থেকে শেখেন, তারেক রহমানের বিনয় দেখেন। স্ট্যান্ডিং কমিটির সব মেম্বার উনি আগে উঠে দেয় গাড়িতে, তারপর উনি ওঠেন। ওনার গাড়ির দরজা কেউ খুলতে পারে না, উনি নিজে খুলে ওনার সহধর্মিনীকে উঠায়, উনি নিজের দরজা খুলে উঠে। জিয়া পরিবারের কারণে বিএনপি বেঁচে আছে। সেই আদর্শ, সেই নীতিবোধ, সেই বিনয়, সেই ভদ্রতা, সেই আভিজাত্যগুলো আমাদেরকে খেয়াল করতে হবে।